সকালে আসি, শুনেছি সকালে ভিড় ছিল, কিন্তু এখন ততটা ভিড় নেই। সব ঠিক আছে। লোকসভা ভোটের অশান্তির মধ্যেই শান্তি সম্প্রীতির ভোট দেখা গেল জঙ্গিপুর লোকসভার বহুরুল, নিশ্চন্দপুর, শাহজাদপুর, তিয়ারপুকুর সহ একাধিক বুথে। তৃতীয় দফার ভোটের শুরু থেকেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছিল। যত বেলা গড়িয়েছে ততই সেই অশান্তির আবহ বেড়েছে। জঙ্গিপুরের ৪৪ নম্বর বুথে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সঙ্গে রঘুনাথগঞ্জ ১ নং ব্লকের তৃণমূল সভাপতি গৌতম ঘোষের হাতাহাতি। খড়গ্রাম বিধানসভার ইন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের ৭৭ এবং ৭৮ আশলপুর বুথে ভোট দিলে ভোটারদের মুড়ি ঘুগনি দিয়ে যেমন প্রভাবিত করতে দেখা গেছে, তেমনই তীব্র গরমে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের ওয়ারিস দিয়ে মানবিকতার নজিরও দেখা গেছে। অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভায় হরিহরপাড়ায় বোমাবাজি থেকে দমকলে এজেন্টকে মারধরের খবর পাওয়া গেছে। এরই মধ্যে নির্বিঘ্নে শান্তিতে সুষ্ঠুভাবে দেখা গেল জঙ্গিপুর লোকসভার বহুরুল, নিশ্চন্দপুর, শাহজাদপুর, তিয়ারপুকুর সহ একাধিক এলাকায়। জঙ্গিপুর লোকসভার একাধিক বুথে দেখা গেল বাম কংগ্রেসের জোটের সঙ্গে কোথাও তৃণমূল কর্মীর বা কোথাও বিজেপি কর্মীরা পাশাপাশি বসে ভোটারদের সহযোগিতা করছে, নিজেদের জমিয়ে গল্প আড্ডা দিচ্ছেন। এলাকার মানুষের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী থাক বা না থাক, বহুরুল, নিশ্চন্দপুর, শাহজাদপুর, তিয়ারপুকুর সহ একাধিক এলাকায় ভোটে কোনো অশান্তি হয় না। কোথাও রাজনৈতিকের মতো পার্থক্য হলেও নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া হয়। ভোট আসবে, ভোটও যাবে। নবাবের মুর্শিদাবাদে এই শান্তি সম্প্রীতি তো দেখতে চায়। চেতনা নিউজের পক্ষ থেকে সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন রইল। ভোট হয়ে উঠুক সকলের উৎসব। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। আমি এক্ষুনি এলাম, এখন তো দেখছি ভালোই ফাঁকাই আছে, আর কিছু জোর ঝামেলা কিছুই নাই, ভালো শান্ত হয়েই ভোটটা হচ্ছে। বিভিন্ন জায়গায় যে অশান্তি হয় এখানে তো না, এখানে কোনো বছরই হয় না, এখানে ভালোভাবেই ভোট হয়। সকলেই মিলেমিশে ভোট হয়। এই কতবার এবার নিয়ে কতবার ভোট দেওয়া হবে? আমার এবার নিয়ে দুবার হবে ভোট দিয়া। কোন লোকসভা বলছেন? জঙ্গিপুর। কি নাম আপনার? আমার নাম বিউটি পাল হাজরা, বাড়ি? বাড়ি বহুরুল। ঠিক আছে। আমি তো সকালে আসি, শুনেছি সকালে ভিড় ছিল, কিন্তু এখন ততটা ভিড় নেই। কেমন চলছে শান্তি সুষ্ঠু? সব ঠিকঠাকই চলছে। কোনো সমস্যা? না, এবার প্রথম ভোট হবে। প্রথম ভোট? কেমন লাগছে এই প্রথম ভোট দিতে এসে? ভালো লাগছে। এখনো ভোট দাও নি? না, এখনো দিনই দেবো। কোনো একটা মানে এই প্রথম ভোটটা দেওয়ার জন্য আজকে লাইন? বাড়ি? বাড়ি বহুরুল। কোন লোকসভা জানো? আমাদের জঙ্গিপুর। কি নাম তোমার? ফাল্গুনি সোরেন। বাড়ি? বাড়ি বহুরুল। ঠিক আছে। এই নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে দুটো বুথ, 252 রুম নাম্বার 1 আর 253 রুম নাম্বার 2। এখানকার মাইক্রো অবজারভার আমি মঙ্গল সাহা, এবং এখানে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কোনো রকম গণ্ডগোল নাই। এখন অবধি 60%-এর ওপর ভোট পোল হয়ে গেছে। ইভিএমের কোনো সমস্যা নাই, কোনো রকম অশান্তি এখানে নাই, খুবই শান্ত। সমস্ত রাজনৈতিক দলগুলো সমস্ত সুন্দরভাবে ভোট করছে। আপনার নাম কি? আমার নাম মঙ্গল সাহা, মাইক্রো অবজারভার এই বুথের, নিশ্চিন্তপুর প্রাইমারি স্কুলের। কংগ্রেসের ভোট আশা করছি আমাদের 3টে এমপি আমাদের বেরিয়ে আসবে, মানে আবহাওয়া খুব ভালো। আমাদের সবারই মুখে শুনছি যে কংগ্রেসের ভোটটা বেশ ভালো করছে। বিভিন্ন জায়গায় ঝগড়া হচ্ছে, এখানে কি না, এখানে কোনো অশান্তি, কোনো ঝই ঝামেলা কিছু নেই, কোনো সমস্যা? না কোনো সমস্যা নাই। এখানে খুব শান্তশিষ্টভাবে এখানে ভোট হচ্ছে। এবার কি ভোটের প্রার্থী কি আছে আপনাদের? আমাদের মুর্তজা হোসেন। কিরকম মানে আশা করছেন? আশা আমরা 100% করছি যে আমাদের মুর্তজা হোসেন বেরিয়ে যাচ্ছে। খলিলুর রহমান এর আগে ছিল, উনি কি তাহলে এবারে কাজে কি আপনাদের এলাকা কম এসেছিল না? শুনেন, এই এলাকায় ফলনকে যে মানুষ ভোট দিয়ে পাস করিয়েছিল, কিন্তু সে পার্লামেন্টে কোনো মানুষের, গরিব মানুষের কথা তুলে ধরেনি বা কোনো খোঁজ খবরও রাখেন এখানে। হ্যাঁ, এখানে এসছে, ওই টাকা পেয়েছে, টাকা ছিটাচ্ছে, ভোট করেছে, চলে গেছে। গরিব মানুষের কি হচ্ছে না, এটাই সুবিধাটুকু মানুষ পাইনি এখানে। এবারে জোটে আশাই করছে? এইবারে জোটের আশাই করছি আমরা। আপনার নাম? মনোজ হাজরা। কি দায়িত্বে আছেন? আমি পঞ্চায়েত সমিতির, আমার ওয়াইফ পঞ্চায়েত সমিতির মেম্বার, আমি তার হাসবেন্ড। পার্টি কর্মী? আমি কংগ্রেস পার্টি। আচ্ছা, ঠিক আছে। এখানে ভোট খুব সুস্থভাবে চলে, সব একসঙ্গে চলে, ভোট কোনো ঝগড়াঝাটি কোনোদিন হয় না।
অনেক জায়গায় ঝগড়া হচ্ছে, এখানে কি সবাই শান্তশিষ্ট? আমাদের এখানে সব টিএমসির এককভাবে ভোট হচ্ছে। টিএমসির লোক কোনোদিন ঝগড়া করে না। এটা আমাদের তো বাবরি মসজিদ ভাঙা সরকার না, ভাওতাবাজি কংগ্রেস সরকার না যে এখানে ঝগড়া হবে। এটা টিএমসি একক সুস্থভাবে ভোট হচ্ছে। আচ্ছা, কংগ্রেসের অভিযোগ যে খলিল রহমান ছিল দেখা করেনি, ঠিকমতো কাজ করেনি। আমাদের এখানে সুস্থভাবে কাজ হচ্ছে, লাইট দিয়েছে খলিলুর রহমান, যথেষ্টভাবে দেখা করেছে। আর এই কংগ্রেস সরকার হলো ভাওতাবাজি সরকার, যে মাসে মেয়েদেরকে বলছে 8,000 টাকা করে, 8,000 টাকা করে দিলে গোটা ভারত বিক্রি হয়ে যাবে। এত ভাওতাবাজি সরকার আমার লাইফেও দেখিনি। এবারে কি আশা করছেন? এখানে এককভাবে টিএমসি জিতবে, কি আছে এবারে? টিএমসি এককভাবে জিতবে। লোকসভায় কি আছে? লোকসভায় খলিলুর রহমান আছে, আবার খলিলুর রহমান আবার পরের বার আবার জিতবে। আশা করছেন? আশা করছি কি 100% জিতবে। আপনার নাম কি, দায়িত্ব আছে? সাহাবুল শেখ, পার্টির কি কর্মী? টিএমসি পার্টির কর্মী আমি। বাড়ি? বাড়ি নিশ্চিন্তপুর। সকাল থেকে ভোট তো খুব শান্তিপ্রিয় ভোট হচ্ছে। এটা বহরমপুর ব্লক, কিন্তু লোকসভার ভোটটা জঙ্গিপুরে পড়েছে, মানে বহরমপুর ব্লকে না? হ্যাঁ, এটা বহরমপুর ব্লক, মানে দুটো পঞ্চায়েত বহরমপুর ব্লকে জঙ্গিপুর মানে লোকসভার ভোট হচ্ছে। কিন্তু এটা আমার শাহজাদপুর অঞ্চলে কোনো ঝই ঝামেলা কোনোদিনই হয় না, এখনো হয় না। খুব এত শান্তিপ্রিয়ভাবে মানুষ এখানে ভোট দেয়, বা এখানে সবাই শান্তিপ্রিয়ভাবে বাস করে। মানে কে কংগ্রেস করছে, কে সিপিএম করছে, কে বিজেপি করছে, ওসব কিছু নয়। মানে মানুষকে ভালোবাসো আর ভোট শান্তিপ্রিয়ভাবে নিজের ভোট নিয়ে নিজে নিজে দিচ্ছে। আপনার নাম? আমার নাম আনজারুল শেখ। বাড়ি? বাড়ি আমার তিয়পুষ্কুর।